গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৪৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ষোড়শ মহাজনপদ কোন বই থেকে জানা যায়? 5টি স্টার দিয়ে রেখো। ষোড়শ মহাজনপদ কোন বই থেকে জানা যায়? সঠিক উত্তর অপশন এ, অঙ্গুরুত্তর নিকায় থেকে। শঙ্করাচার্য কোন মতবাদটি প্রচার করেছিলেন? শঙ্করাচার্য কোন মতবাদটি প্রচার করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, অদ্বৈতবাদ। কারাকোরাম পাস নিম্নলিখিত কোন দেশ দুটিকে সংযুক্ত করেছে? এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কারাকোরাম পাস নিম্নলিখিত কোন দেশ দুটিকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর অপশন ডি, পাকিস্তান ও চীনকে। খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল ছাড়াও এসএসসি পরীক্ষাতে এই প্রশ্নটি বহুবার এসেছে। খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। নিম্নলিখিত কোন নদীর প্রধান উপনদী হল বরাকর নদী? নিম্নলিখিত কোন নদীর প্রধান উপনদী হল বরাকর নদী? সঠিক উত্তর অপশন সি, দামোদর নদী। নিম্নলিখিত কোথা থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল। নিম্নলিখিত কোথা থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর অপশন এ, আরাবল্লী পর্বত থেকে লুনি নদীর সৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়ে থাকে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নারী ও পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান মজুরি, এটি নিম্নলিখিত কিসের মধ্যে পড়ে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দাও। নারী ও পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান মজুরি, এটি নিম্নলিখিত কিসের মধ্যে পড়ে? সঠিক উত্তর অপশন ডি, নির্দেশমূলক নীতির ক্ষেত্রে পড়ে। পৈথান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? পৈথান জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, গোদাবরী নদীর ওপর অবস্থিত। ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতটি রয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতটি রয়েছে? সঠিক উত্তর অপশন এ, হিমালয় পর্বত। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন। জনসংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়? এটিও প্রিভিয়াস ইয়ার আরআরবিতে এসেছিল। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপাদন হয়? সঠিক উত্তর অপশন এ, কেরালাতে।
সিন্ধু সভ্যতার দামিয়াবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? এসএসসি এমটিএস এ এসেছিল প্রশ্নটি। সিন্ধু সভ্যতার দামিয়াবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, উত্তর প্রদেশে অবস্থিত। পেলেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? 5টি স্টার দিয়ে রেখো। পেলেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন B3 এর অভাবে হয়ে থাকে পেলেগ্রা রোগটি। বক্সিং খেলার জন্য নিম্নলিখিত কোন ব্যবহার করা হয়? বক্সিং খেলার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। 1 GB সমান কত MB? 1 GB সমান কত MB? সঠিক উত্তর অপশন বি, 1024 MB। কবিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কবিতা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কুস্তি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। বাবর যুদ্ধক্ষেত্রে কোন কৌশলটি ব্যবহার করেছিলেন? বাবর যুদ্ধক্ষেত্রে কোন কৌশলটি ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রুমি কৌশল ব্যবহার করেছিলেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।